আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। আজকে আমি এখানে বুঝতেই পারছেন ডিম দেখে আজকে আমি ডিম রান্না করব। তো এইভাবে ডিম আলুর একটু ঝোল করব আমি। তো এই জন্য এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি এবং আলুটাকে আমি আধা ভাঙা করে নিচ্ছি। আলু ভাঙার সাথে এখানে আমি একটু লবণ আর একটু পানি মিশিয়ে ওটা রেখে দিলাম। নইলে শুধু আলুটা চটকিয়ে রাখলে আধা ভাঙা করে রাখলে একটু ড্রাই হয়ে যায়। তো এখানে আমি ডিমগুলোকে একটা প্যানে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আমার ফ্রোজেন টমেটো ছিল, সেটাকে আমি একটু থেতো করে নিলাম। তো আমি একটি কড়াই বসে এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। তো রান্নার প্রথমেই আমি মশলার মধ্যে যেটা শুরুতেই দিই হলুদ গুঁড়া শুরুতে দিলে হয় কি তরকারির রঙটা সুন্দর হয়। তারপর এখানে আমি একে একে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম একটু লবণ আর দিলাম একটা তেজপাতা। তারপর এখানে আমি গুঁড়া মরিচ আর একটু ধনে গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম, পানিটা একটু শুকিয়ে নিলাম। তারপর এর ভেতরে আমি যে আলু আধা ভাঙা করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে তরকারিটাকে আমি কষিয়ে নেব। তো কষানোর এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করব। তো তারপর এখানে আমি আমার ভাজা ডিমগুলো দিয়ে একটু লবণ মানে দেখে নিয়েছিলাম, তো আমার একটু লবণ প্রয়োজন, লবণ দিলাম আর দিয়ে দিলাম ওই আধা ভাঙা টমেটো দিয়ে তরকারিটাকে আমি নেড়ে আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তো আমার ফ্রোজেন ধনেপাতা ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর দিলাম কাঁচামরিচ কয়েক ফালি দিয়ে দেখেন তরকারির রঙটা। তো আলুর তরকারি রান্নার সময় হয় কি ঝোলটা একটু বেশি রাখতে হয়, কারণ যখন তরকারি ঠান্ডা হয়ে যায় তো ঝোলটা থেমে আসে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া। তো এটা দিলে তরকারির ঘ্রাণটা অনেক সুন্দর আসে এবং স্বাদও বেড়ে যায়। তো জিরা ফাঁকি দেওয়ার পরে একটু ঢেকে দিবেন, তারপর আলতো করে একটু নেড়ে দেবেন। ছোটোবেলায় যখন এই ডিমের ঝোল রান্না করা হতো তখন কী যে আনন্দ হতো, এখন সেই আনন্দ আমার ছেলেদের মধ্যে দেখতে পাই। দেখেন আমার তরকারি আলহামদুলিল্লাহ অনেক